গোলাপি রঙের পেঁপের চারা গাছের ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে। আগের বার দেখিয়েছিলাম চারাগুলোকে, এখন আজকে গাছের এই চারাটা, পেঁপে গাছের চারাটা তুলে বাড়িতেই অন্য জায়গায় লাগাবো। তো এই যে এই গাছগুলো খুবই সুন্দর লাগে, এটা একা একাই হয়েছে এখানে। তো খুব সুন্দর ফুল ফুটেছে, এখানে একটা ফুল ফুটেছে, এখানে একটা ফুল ফুটেছে, এই একটা, ভারী সুন্দর লাগে ফুলগুলো। তো এই গাছটা একা একাই এখানে হয়েছে। এই গাছের পাতাগুলো অনেকে টক শাক হিসাবে খায়, আমি কোনোদিনও খাইনি। তো এই ফুলগুলোও কিন্তু খুব উপকারী, এটা মানে লিকার চায়ের মতো ব্যবহার করে, খুবই উপকারী, আমি ইউটিউবে দেখেছি এটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আজকে এই চারাগুলো তুলবো কয়েকটা, কারণ এখানে অনেক চারা হয়ে গেছে। একদম গোলাপি রং, ভেতরটা পুরোপুরি গোলাপি। এই যে ভেতরে এই গাছের এই যে এইগুলো শুকিয়ে, এই যে এই ফুলের এই ফুলটা আগের দিন ফুটেছিল, ফুটে শুকিয়ে নিচে পড়ে গেছে। তো এটাকে যদি ভালো করে শুকিয়ে নেওয়া যায় রোদে, তারপরে লিকার চায়ের সাথে এটা খেলে খুবই উপকারী। তো আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন ব্যাপারটা কতটা সত্যি। তো যাই হোক, আমি যতটুকু জানি ততটা বললাম। খুবই কালারটা খুবই মিষ্টি হয়, মানে চায়ের মতো যদি করে খাওয়া যায় সেটা খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আজকে এখান থেকে চারা গাছ তুলবো। তো তোলার পরে আপনাদের সাথে ভিডিওটা দেখাবো। তো ফ্রেন্ডস, অনেকগুলো চারা মোটামুটি তুলে নিয়েছি। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গাছ তুলে নিলাম। এগুলো অন্য জায়গায় লাগাবো। আর এত মানে হঠাৎ করে গরম পড়ে গেছে যে সেই কারণে মানে সকালে লাগাতে গেলেও ভয় লাগছে, বিকালে লাগাতে গেলেও ভয় লাগছে। অন্ধকার হয়ে গেলে তখন জায়গাটা ঠিক বুঝতে পারছি না। তো সে কারণে রাত্রেবেলা বিকালের দিকেও লাগানো হচ্ছে না, কারণ বিকাল আসতে না আসতে অনেকটাই মানে বেলা হয়ে যায় যখন রোদের তাপ থাকে। তো আজকে সকালেই এটা লাগাচ্ছি। তো এই যে এখনও অনেক চারা রয়েছে, এই মাঝে মাঝের থেকে একটু করে তুলে নিলাম, মাটি সহ একটু তুলেছি। এটা আর মাটি শুদ্ধ তুলতে পারলাম না। এই যে কি সুন্দর চারা বেরিয়েছে। আমি কিন্তু এইখানে যত গাছপালা লাগানো হয়, আমি কোনো বাইরে থেকে সার কিনে ব্যবহার করি না। এগুলো সবই বাড়িতে তৈরি জৈব সার, যেগুলো রান্নার সবজি মানে খোসা, তরকারির যে খোসাগুলো থাকে সেগুলো আমি পচিয়ে জমিয়ে রাখি, এবং সেখান থেকে যে সার হয় সেগুলোই। আর এই যে শুকনো পাতা নিচে পড়ে থাকে, এই সময়তে প্রচুর পরিমাণে পাতা পড়ে গাছ থেকে, তো এই পাতাগুলো আমি জমিয়ে রাখি। এর সাথে আমি ওই যে তরকারির খোসা সেগুলো মিশিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে মানে একটা মাটি তৈরি করি। সেই মাটিটাই এসব জায়গায় ব্যবহার করি। এইখানে যে মাটিটা ব্যবহার করা হয়েছে বেশিরভাগ এখানে শুকনো পাতাই রয়েছে, নিচে শুকনো পাতা, আর ওপর দিয়ে জাস্ট ওই মাটিটা ব্যবহার করেছি যেটা আমি তৈরি করি, সেইটা ছড়িয়ে দিয়ে তার উপরে দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম, এবং প্রতিদিন সকাল বিকালে জল দিয়েছি। আর তার থেকে এত সুন্দর চারা তৈরি হয়েছে। তো এগুলো এখন লাগাবো। তো যারা যারা নিতে চান, প্রকৃত গাছপ্রেমী যারা, তারা এসে চারা সংগ্রহ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।